হাই বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিসেস। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো এই যে দেখো, সকাল সকাল ওয়েদারটা আজকে খুব ভালোই আছে। আর মামকে এদিকে দিয়ে দিলাম দুধ বিস্কুট। বিছানা টিছানা এখনও গোছানো হয়নি, সব পড়ে আছে। তো মাম এদিকে মুখ টুক ধুয়ে দুধ বিস্কুট খাচ্ছে। আর এদিকে দেখো মিস্টার আইন জল ভরাচ্ছে। তো বৃষ্টি পড়ছে, সেই জন্যই বললাম আজকে ওয়েদারটা ভালো। কারণ এত গরমের মধ্যে যদি বৃষ্টিটা দিয়ে একটু ঠান্ডা ঠান্ডা লাগে না, তখন মানে কী বলবো, এত ভালো লাগে। কিন্তু বৃষ্টি দিলেও দিকদারি, জল টল হয়ে যায়, কাদা কাদা হয়ে যায়, বাড়িঘর ভালো লাগে না। তারপরে দেখো এদিকে অত জল ভরাচ্ছ, আমাকে যেতেই দিচ্ছে না বৃষ্টির মধ্যে। তো আমি ভাবলাম কী করব, ঘরে বসে থেকে চাটা বানাচ্ছি। তো এই যে দেখো চা নিয়ে বসে গেলাম। চা, বুন্দিয়া ভুজিয়া, নিমকি টিমকি নিয়ে তারপর চলে আসলাম সকালের ব্রেকফাস্ট। এখানে ব্রেড টোস্ট করছি ডিম দিয়ে। সবাই মিলে আজকে ব্রেড টোস্ট খাবো। আর আজকে কী করি না করি সেটা তোমরা দেখতেই পারবে, পুরো ভিডিওটা দেখবে, স্কিপ করবে না। অনেক দিন পর ভিডিও আপলোড করছি, কারণ ভিডিওগুলো কিন্তু অনেক দিন আগেরই করা। মিস্টার আইনের বার্থডের আগের দিন মানে স্যাটারডেতে আমি ভিডিওগুলো করেছিলাম। এখন অবধি আমি আপলোডই করতে পারিনি। তো আজকে ভাবলাম না, যেরকম করেই হোক আমি আপলোড করবোই। তারপরে দেখো ব্রেড টোস্ট করে মানে আধা করে এদিকে চলে গেলাম, কাপড় টাপড় ভিজিয়ে নিলাম। অতগুলো কাপড় ছিল জানো তো, অনেক দিন ধরে কাপড় জমা হয়ে গেছিলো, জল ছিল না তাই ধুতে পারছিলাম না। আজকে ভালো করে জল টল ভরিয়ে নিচ্ছি। আর এই যে দেখো বালতি টালটি সব ভরানো হয়ে গেছে। তো তোমরা হয়তো দেখে পাচ্ছ, এত মানে জলগুলো দেখে ভাবছো যে কিভাবে এই জলগুলো খায়, কিন্তু আমরা এই জলগুলো খাই না, এই যে কিনা জল খাই। এগুলো দিয়ে আমি সবজি টবজি ধুই আর কি, সবজি ধুতেও তো অনেক জল লাগে। তারপর দেখো খাওয়া নিয়ে বসে গেলাম আমি আর মিস্টার আইন। বাবাকে আগেই দিয়ে দিয়েছিলাম আর মামকেও দিয়ে দিয়েছি খাওয়া। তারপর খেতে গিয়ে সব কাপড় টাপড় সব ধুয়ে দিয়ে দিয়েছি। এই যে দেখো সব কাপড় ধোয়া হয়ে গেছে। আমার অনেকগুলো কাপড়, অনেক কাপড় ছিল, সব আজকে জল পেয়ে ভালো করে ধুয়ে দিয়েছি। এই যে দেখো, তো তারপর চলে আসলাম। মিস্টার আইন কিন্তু বাজার থেকে চলে এসেছে আর আমি হাঁপাচ্ছি, কারণ এখন রাত্রে হচ্ছে একটা, আমি ভিডিওটা এডিট করছি। যাই হোক, তো এই যে দেখো ভাতের জল বসিয়ে দিয়েছি। আর মিস্টার আইন তো বাজারে গেছিলো, মাছ টাছ নিয়ে এসেছে, তো সেগুলোই বানাবো, তোমরাও দেখতে থাকো। আর এই যে দেখো কাপড় সব ঘরে, মানে কালকে কয়েকটা কাপড় ধুয়েছিলাম, সেগুলো ঘরে মেলে দিয়েছি। এই যে দেখো অনেকগুলো কাপড় কিন্তু ঘরে মেলে দিয়েছি। কী করবো বলো, বৃষ্টির মধ্যে কাপড় ধুতে হয়, না ধুলে তো জমে যায়। আর আজকে এনেছি কি দেখো আমাদের ঘরে, তোমরা কারা কারা চিনতে পারছো বলো তো, এটা হলো লোটে মাছ, মানে কাঁচা লোটে মাছ। তারপরে এই যে কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। আর এদিকে ছিল কাতলা মাছ, বড় কাতলা মাছ কেটে এনেছিল। আর এদিকে ভাত হয়ে গেছে। আর এদিকে যেমন এই যে কাঁচা লোটে মাছগুলো, তোমরা কী মাছ বলো বলো তো, আমরা তো বামলা মাছ মানে শুটকিটাকে মাছ আর কি, কাঁচা মাছ, তো লইট্টা মাছ বলি আর কি। তো এই যে মাছটাকে মশলাটা ভালো করে কষিয়ে তারপরে মাছটা ছেড়ে দিয়েছি, কারণ এই মাছটা তো ভাজাও যাবে না। আর যদি মশলার সাথে একসাথে বানানো হয় না, মানে মেখে টেকে, তাহলে ভেঙে যায়। অনেক নরম তো মাছের, মানে কোনো কাটা কোটা নেই, মাছটা খুব নরম। তার জন্য মানে হালকা হালকাভাবে উল্টে পাল্টে দিচ্ছিলাম যাতে ভেঙে না যায়। তো তোমাদের দেখে কার কার ভালো লাগছে অবশ্য কমেন্টে জানিও, কারা কারা খাও এই মাছটা। অনেকেই কিন্তু খায় না, অনেকেই আমি দেখেছি খায় না, অনেকে চিনেও না লোটে মাছ। তো যাই হোক, আমার কিন্তু খুব ভালো লাগে। শুটকিটা যদি খেতে পারি, মাছটা খেলে কী বলো তো, তো তার জন্য মাছটা তো আরও ফ্রেশ। তো এই যে দেখো আমার কিন্তু বানানো হয়ে গেছে। আমি ধন্যবাদ দিয়ে ভালো করে এই যে নামিয়ে নিলাম মাছটাকে। আর যেরকম দেখতে হয়েছে না, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। তো যারা যারা খেয়েছে সবাই ঘরে বলেছে যে খুব ভালো হয়েছে। আমার শাশুড়ি কিন্তু কোনোদিনও খায় না, আজকে খেয়েছে। তো তারপর চলে গেলাম, ভাত টাত বেড়ে নিয়েছি। এই যে দেখো আমি মিস্টার আইন মাম আমরা বসে গেছিলাম ভাত খেতে। আর মাছের তরকারি বানিয়েছিলাম, বড় মাছের তরকারিটা বানিয়েছিলাম আমি কারকোল আলু দিয়ে, মাছের তেল বেগুন দিয়ে, আর ওই লোটে মাছের চচ্চড়ি। তো তোমরা দেখতেই পারলে মিস্টার আইন খেয়ে কীভাবে রিভিউ দিল, একদম মজা হয়েছে বলছিল হাতটা দেখিয়ে। তো যাই হোক, আমি ওইদিকে খাচ্ছি, দেখো মেখে নিলাম ভাতটাকে ভালো করে। আর এই লোটে মাছের তরকারি দিয়ে এক থাল ভাত খেয়ে নিয়েছি, কেউ বিশ্বাসই করবে না। তো তারপরে এই যে দেখো ভাত টাত খেয়ে চলে আসলাম একটু বিছানাতে। বৃষ্টি পড়ছে একটু একটু, আর মা তো শুয়ে আছে। তো ভাবলাম আমি কি করবো একা একা বসে, তো আমিও শুয়ে গেলাম। এদিকে সব কাপড় টাপড় এনে ঘরে রেখে দিয়েছি। তারপর বৃষ্টি কমলো। এই যে দেখো রেডি হয়ে নিয়েছি। দেখো সারাদিনের কাজকর্ম তো দেখলেই, অনেক কাজ ছিল আজকে, সেগুলো করে তারপর সন্ধ্যেবেলা চাটা খেলাম। খেয়ে এই যে দেখো মামও রেডি আর আমিও রেডি।
তো রেডি টেডি হয়ে এখন বেরিয়ে পড়বো, যাবো এক জায়গায় ঘুরতে। আর হ্যাঁ দাঁড়াও, কি তো ঘুরতে যাব। আর কোথায় যাচ্ছি, কে কে যাচ্ছে আমার সাথে, সেটা তোমরা সেখানে গেলেই দেখতে পারবে। তো চলো আমাদের সাথে তোমরাও যেতে থাকো, সেখানে গিয়ে দেখবে, ঠিক আছে? তো আজকের জন্য কিছু স্পেশাল আছে, তো চলো দেখতে থাকো। তো তারপর দেখো এদিকে মা আর বাবা আগে আগে যাচ্ছে, সব যেখানেই আমরা মানে যাই না কেন তিনজন, ও কিন্তু ওর বাবার সাথে সাথে হাঁটবে। আর আমি এই যে পিছনে পিছনে একা কী করবো আমার সাথে নিয়ে। তারপর চলে আসলাম, দেখো এই যে ওর দুই বন্ধু, তারপর আমি মাম ও সবাই মিলে বসে গেছি। আর আমরা সবাই মিলে এসেছি একটা রেস্টুরেন্টে। হ্যাঁ, কখনও কিন্তু আমি ওদের সাথে সেরকমভাবে যাইনি, তো আজকে খুব মানে ইচ্ছে হলো। আর মিস্টার আইন আমাকে কয়েকদিন আগের থেকেই বলে রেখেছিল যে আমরা সানডেতে যাব, কারণ মনডেতে ওর বার্থডে ছিল। তো মনডেতে সেরকমভাবে সেলিব্রেশন আমরা করতে পারবো না, যদি হয় কাজে চলে যায়। তাই আমি সানডের দিন গিয়েছিলাম আর সবাই মিলে একটু টাইম কাটাবো। তো যাই হোক, সবসময় মানে ঘরে থাকতে থাকতে ভালো লাগে না, তো বাইরে টাইরে বেরিয়ে একটু খাওয়া দাওয়া করলেও হঠাৎ হঠাৎ ভালোই লাগে। তো যাই হোক, খেয়ে টেয়ে আমরা অনেক কিছু খেয়ে টেয়ে বেরিয়ে পড়ছি। আর বেশি কিছু ভিডিও করিনি, কারণ সবাই মিলে একটু গল্প টল্পতে ব্যস্ত ছিলাম আর কি। যা হয় বন্ধুরা একসাথে হলে সেরকমই আর কি, গল্প টল্প করে এই যে দেখো নিজেকে একটু ভিডিওতে নিয়ে নিলাম। আর সবাই বাইরে বেরিয়ে একটু কথা বলে তারপর আমরা চলে গেছিলাম। অনেক রাত্র হয়ে গেছিলো, এই রেস্টুরেন্টটা তো 10টার সময় বন্ধ হয়ে যায়। তো আমরা এসেছিলাম এই 9টার সময়, 1 ঘন্টার মধ্যে খাওয়া দাওয়া করে বেরিয়েও পড়েছি। আর এই যে দেখো রাস্তাটা একদম ফাঁকা, শুধু গাড়ি আছে, মানুষ টানুষ নেই। তো আমরা এখন গাড়িতে উঠে যাব, কারণ আমার বন্ধুর গাড়িতে করে এসেছিলাম, মানে শিবুর গাড়িতে করে। তোমরা ওকে আমার ব্লগে আগে হয়তো দেখেছো, আর আমার বিপদনাশিনী পূজার যে বাজারের ব্লগ সেটা তো হয়তো দেখেছো। ওর তো গালামাল দোকান আছে, তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তারপর দেখো রাস্তাতে আস্তে আস্তে একটু দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে যে আইসক্রিম খেলাম সবাই মিলে, মানে আমি মাম খেলাম আর শিবু খেয়েছে আর মিস্টার আইন পান খেলো। তো খেয়েটে এই যে বাড়িতে আইসক্রিম খেয়ে কিন্তু আমরা ঘরেই চলে এসেছিলাম। আর আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা বাই বাই, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।